আপনারা ভাবছেন এই নেক দিয়ে বা কি হবে, এতটুকু নেকি বা আমার কি কাজে লাগবে? আরে না না না, ছোট্ট একটা নেকের বিনিময়ে পরকালে উম্মত মাঝ পাবে, এমনি করে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। হায় হায়, ময়দানে মাহশরে আমার আল্লাহ এইভাবেই করেই বলবেন, বান্দা যা দুনিয়ার জমিনে নেক করে আসছ, কিন্তু আজ এই দুনিয়ার জমিনে সমস্ত নেক ওজন করলাম, এই ওজন করবার পরে তোর একটা নেকের কেবলমাত্র দরকার। যদি একটা নেক তুই আনতে পারস বান্দা, আমি তোরে জান্নাতে ঢুকা দিব। ওই মুহূর্তে বান্দা দৌড়ায় চলে যাবে নেক করাবার জন্য, দৌড়ায় যাবে সর্বপ্রথম বন্ধুর কাছে, বন্ধুকে বলবে বন্ধু দাও তোমারে একটা নেকে দাও, যদি একটা নেক দিতে পারো জান্নাতে ঢুকে যাব। বন্ধু বলবে বিপদের এই দিনে কেমনে দিব, দিতে পারবো না, দূর হও। ওই মুহূর্তে যাবে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে যা বলবে ভাই রে দে না আমারে একটা নেকে দে, বিপদের মধ্যে আছি বড়। এভাবে করে করে যদি দুনিয়ার জমিনে বিপদে পড়লে কতই সহযোগিতা করেছি, আজকে একটা নেকে দিয়ে সহযোগিতা কর। এবার ভাইও উত্তরে দিবে আমি তো বড় মুসিবতের ভিতরে আছি, আরে পারবো না পারবো না। এবার দৌড়া চলে যাবে বাবার কাছে, যা বলবে বাবা আমি না তোমার সন্তান, দুনিয়ার জমিনে কত মায়া করলে মোহাব্বত করলে ভালো আর বাসলে, ও বাবা দাও না আমারে একটা নেকে দাও। এক নেক যদি আজ তুমি দিতে পারো, সন্তান হিসাবে আজ অন্তত পক্ষে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারো। বাবা উত্তর করে বলবেন না না না, পারা আমার দ্বারা সম্ভব হবে না, আমি বড় পেরেশানির মধ্যে আছি। এটা দোস্ত এতটুকুই না, এতটুকুই না, পৃথিবীর বুকে আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে মোহাব্বত যিনি করেন কলিজা দিয়া, তিনি হলেন তোমার আমার মা। মায়ের কাছে সন্তান দৌড়া যাবে, যা বলবে মারে দে না রে মা একটা নেকে দে, একটা নেক যদি আজ তুই আমারে দেশ মা, তাহলে আজ তোমার সন্তান আজ উত্তীর্ণ হয়ে জান্নাতে চলে যাবে। মা এবার বলবে তা কি জানেন? মা উত্তর করে বলবে তুমি আমারে বারবার মা ডাকছো, শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে তো আমার কোনো বিয়ে হয় নাই, কাজে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানই নাই। ওই মাও পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে, বাবা পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে। কেন? কারণ আমার আল্লাহ এই কোরআনের মধ্যে এই কথাই বলেন, আরে বান্দা ময়দানে মাহশর কেমন হবে শোন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। আরে এতটুকুই না, মা তার সন্তান থেকে পলায়ন করবে। আরে এত কঠিন কেন হবে? আল্লাহর নবীকে এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না গো ময়দানে মাহশরটা কেমন হবে? ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। বলে কত কঠিন হবে? আল্লাহর নবীকে বলতে লাগলেন, ও আয়েশা তুমি জানো না ওই মুহূর্তে কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতো থাকবে না। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সেদিন আমি যে আপনার বিবি, আপনার কন্যা হলো ফাতেমা, সেদিন তার গায়েও কি কোনো জামা থাকবে না, আমার গায়েও কি কোনো জামা থাকবে না? নবীজি এবার ডেকে ডেকে বলেন, আয়েশা না রে আয়েশা না, ওই মুহূর্তের মধ্যে তোমার গায়েও কোনো জামা থাকবে না, আমার মেয়ের গায়েও কোনো জামা থাকবে না। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আয়েশা সেদিন তো লজ্জা লাগবে দূরের কথা, কেউ কারো দিকে তাকাবার মতো সুযোগ পর্যন্ত থাকবে না। এরে আমার দোস্ত আমি আপনাদেরকে কেমন করে বলবো ওই ময়দানে মাহশরের কথা। ওজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, যখন জাহান্নাম ময়দানে মাহশরে আসবে ৭০,০০০ ফেরেশতা জিনজিরে ধরা টান দিয়ে রাখবে। হায় হায়, ওই মুহূর্তের মধ্যে এমন এক হালত পয়দা হয়ে যাবে ময়দানে মাহশরের মধ্যে, ওই মুহূর্তের মধ্যে সকল পয়গম্বরেরা বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। আরে ওই মুহূর্তের মধ্যে স্বয়ং জিবরাইল আমিন বলবে, সাল্লিম আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। এটা দোস্ত ওই ময়দানে মাহশরে কেবলমাত্র একটা নেকের যদি প্রয়োজন হয়, তাহলে অতএব এই দুনিয়ার জমিনে সেই নেক করাবার দরকার আছে না নাই? এজন্য বলি আমার মালিককে স্মরণ করেন। আমার আল্লাহ এই কথা বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমারে স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, তুমি নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, তাসবিহাতের মাধ্যমে আমাকে স্মরণ করো। আরে নামাজ পড়া তুমি স্মরণ করতে পারো, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে স্মরণ করতে পারো। বান্দা তুমি যখন আমারে স্মরণ করবে বৃথায় যাবে তোমার স্মরণ করা, তা না, বরঞ্চ আমি আল্লাহ জানা দিলাম আযকুরকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব।
হায় আমার দোস্ত, দুনিয়ার জমিনে আপনি বড় চালাক। আপনি এই ক্ষেত্রে বলেন গিভ এন্ড টেক, কেউ আপনাকে কিছু দিলে আপনি তার কিছু দেন, কিন্তু পরকালের ক্ষেত্রে এত বোকা কেন? হায় হায়, এই দুনিয়ার জমিনে কেউ আপনাকে স্মরণ করলে আপনি তারে স্মরণ করেন, কেউ আপনাকে গিফট করলে আপনি তারে গিফট করেন, কিন্তু মালিক তো এই কথাই বোঝান, বান্দা আমারে স্মরণ করো না, আমিও তোরে স্মরণ করব। আরে দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার এভাবে সেলিব্রিটি, দুনিয়ার এভাবে আজ এমনি করে যা সব কিছু আমার আপনার জন্য যারাই বলে মোহাব্বত করি, খোদার কসম কেউ আপনাকে মোহাব্বত করে না। আহারে কেউ আপনাকে ভালোবাসে না, স্বার্থর টানে সবাই আপনাকে দূরে ঠেলে দেয়। স্বার্থ যখন এসে যায় তখন সবাই আপনাকে লাথি মারে। আমার আল্লাহ বলেন, বান্দা যেই মুহূর্তে স্বার্থ থাকবে না ওই মুহূর্তে কেউ যদি ভালোবাসে সেটা কেউ না, সেটা হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরে দোস্ত লক্ষ্য করে দেখেন না, কতই না আমি আপনি নাফরমানি করি, কিন্তু আমার আল্লাহ এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে বলে না, বরঞ্চ আমার আপনাকে পাশে রাখে। এজন্যই আমার আল্লাহ বলেন, বান্দা তুমি জেনে রেখো আমারে স্মরণ করবা, আমারে স্মরণ করলে তোমার লাভটা কি? আরে নওজোয়ান আমার বন্ধু, আমার ভাই, আমি তোদেরকে বইলা যাই, বন্ধু বুঝলি না এই মূল্য কত, এই বসার দামটা কত, তোদেরকে আমি জানা দিয়ে যাই। শুনে রাখ, এই জওয়ানের হালতে তুমি যদি তুমি একবার যদি আমার আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়, বলে বান্দা এই দুনিয়ার জমিনে তুমি আমার এই জওয়ানের হালতে একবার ডাক দিলে এর ডাকে আমি 70 বার তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এজন্যই তো বলা হয় এক নওজোয়ানের সেজদায় জমিন পর্যন্ত কাঁপে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এজন্য আমার তোমার কাছে একটাই অনুরোধ, বন্ধু এই জান্নাতের বাগান থেকে বঞ্চিত হয় না। আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এই আয়াতের ব্যাখ্যায় সর্বশেষে আমার আল্লাহ এইভাবে হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন, ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালইহি। আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে এই জান্নাতের বাগানের মধ্যে বসে, আমি আল্লাহ তার স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে ছোট্ট করে বলা যায়, আজ দুনিয়ার নেতা নেত্রী যদি তার কার্যালয়ে আমার আপনার আলোচনা করে এমনি করে খুশিতে আত্মহারা হয়ে যায়, নিজেকে গর্বিত মনে হয়, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে কি করে জানেন? এই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার আপনার আলোচনা করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আলোচনাটা হচ্ছে আপনাদেরকে শোনা যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাকা দেখ, এই জান্নাতের বাগানে বসে আছে কারা? বলে মালিক বসে আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল শুকুর, আপনার এই বান্দাগুলো। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো তো সারাদিন কাজ করেছে, কেউ বা জনিতে, কেউ বা খেতে খামারে, কেউ বা দোকানপাটে, কেউ বা স্কুলে, কেউ মাদ্রাসায়, কেউ বিভিন্ন অফিস আদালতে। এই মুহূর্তে তো তারা ক্লান্ত আর পরিশ্রান্ত, তারা তো এই মুহূর্তে ঈশার নামাজ পড়ে ঘরের ভিতরে শায়িত হয়ে যেত, ঘুমিয়ে যেত, কিন্তু এই জায়গার ভিতরে কুয়াশাচ্ছন্ন এই রাত্রিতে, এই ঠান্ডার মধ্যে নিচ থেকে আর্দ্রতা উঠছে ঠান্ডার, কিন্তু এই জায়গায় বসে আছে কেন রে? বলে মালিক তারা বসে আছে কেন আপনি তো ভালো জানেন। মালিক বসে আছে কেবলমাত্র দুইটা আশায়, একটা হলো কিছু গুনাহ মাফের আশায়, আরেকটা হলো কিছু নেক পাবার আশায়। আমার আল্লাহ এবার খুশি হয়ে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা বল না, যে বান্দাগুলো এত আশা নিয়ে আমার কাছে বসে আছে তারা কি আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাত দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না মালিক আপনার জাহান্নামও দেখে নাই। তারা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে? বলে না মালিক আপনার নবীকেও পর্যন্ত দেখে নাই। আমার মালিক এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা যারা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরেও যারা বড় আশা নিয়ে বসে আছে, তারা জেনে রাখ, তারা সাক্ষী থাক, তারা যদি আলেমদের কথাগুলোকে শুনে নিজের জীবনের মধ্যে বাস্তবে আমলে বাস্তবায়ন করতে পারে, শেষ পর্যন্ত থেকে যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে জিন্দিগির গুনাহের, আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দাগুলোর জিন্দিগির গুনাহ মাফ কইরা আমি আল্লাহ সকল বান্দাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। অতএব শেষ পর্যন্ত বসে থাকতে রাজি কারা? একটু হাত উঠান তো দেখি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হায় দোস্ত নওজোয়ান আমার বন্ধু, বুঝলা না মজলিসের ফজিলতটা কি? তুমি এখনো পর্যন্ত আসতে পারলা না। আমার কলিজার টুকরা যুবক, আমি তোদেরকে বলি বন্ধু দ্রুত আসো। আমার ভাই, আমার বন্ধু, সেজন্য বলি আমার আল্লাহকে ডাকবার চেষ্টা করো। আমার আল্লাহ বলেন, বান্দা যত ডাকবি ততই তো লাভ, যত ডাকবি ততই তো ফায়দা। এটা দোস্ত কত পরিমাণ লাভ, কত পরিমাণ ফায়দা। আমার আল্লাহকে ফিরে নবী সাহাবীরা এভাবে করে জিজ্ঞাসা করে নবীজিকে, নবী গো বলেন না আল্লাহ কই?
জোরে যদি হয় জোরে ডাকবো, আস্তে হলে এমনি করে, কাছে হলে আস্তে ডাকবো। আমার আল্লাহ প্রতি উত্তরে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব বান্দারা আপনাকে এমন করে জিজ্ঞাসা করে, আরে আমি আল্লাহ কোথায়, আপনি জানা দেন আমি তাদের খুব কাছে। কতটুকু কাছে? ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। বান্দার শাহরগ থেকেও আমি আল্লাহ কাছে। এজন্য আমি দোস্ত আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, অধিকতর আল্লাহকে ডাকুন, অধিকতর আমার আল্লাহকে ডাকুন, বেশি করে আমার আল্লাহকে ডাকুন। আমার আল্লাহ বলেন, বান্দা কেন ডাকবি জানোস? আরে আমি জানোস না, এই দুনিয়ার জমিনের নেতা নেত্রী সেলিব্রিটি ওই মুহূর্তের মধ্যে স্বার্থে আঘাত লাগে, দূর দূর তারা দেয়। আর আমি আল্লাহ যখনই ডাক দিবি তখনই পাবি, যেথায় ডাকবি সেটাই পাবি। এজন্য আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরে আল্লাহ এমন এক সত্তা যার এমনি করে চিরন্তন, তিনি চিরঞ্জীব, এবং তিনি এমনি করে যার কোনো ঘুম নাই, ঘুমের কোনো ভাবও নাই। এরে বান্দা, যদি আমি আল্লাহ ঘুমায় যাই, তুই যখন চোখ বন্ধ করে ঘুমায় যাস, যদি সন্ধ্যা রাত্রিতে এমনি করে তোর চোখ খোলার প্রয়োজন হয়, গভীর রাত্রিতে তোর চোখটা কে খুলে দিবে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না। এরে বান্দা, গভীর রাত্রির যখন বের হলি, ওই মুহূর্তের মধ্যে যখন তুই বিপদে পড়ে যাবি, ওই মুহূর্তের মধ্যে আহারে ওই বিপদে যখন আমি আল্লাহকে ডাক দিবি, তোর ওই মুহূর্তের মধ্যে তোর ডাকে সাড়া দিবে কে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না। এজন্য ওই আল্লাহকে আমরা কখনো বলবো না। একটু মোহাব্বতে জোরে সোরে একটা ডাক দেই, আল্লাহ। হাতটা উঠায় আবার আসামির বেশি একটা ডাক দেই, আল্লাহ। আরো জোরে মোহাব্বত নিয়ে ডাক দেই, আল্লাহ। আমাদের গুনাহগুলোরে তুমি মাফ করো, জোরে বলেন না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, আমার আল্লাহ বলেন, হাবিব সন্তান 4টা উঠায় নিলাম, বিনিময়ে আপনাদের কাউসার দান করলাম। জোরে আবার কোন সুবহানাল্লাহ। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি 40টা ব্যাখ্যা করেন। তোর মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হলো, হাবিব এই দুনিয়ার জমিনে আপনার সন্তান 4টা উঠায় নিলাম, বিনিময়ে আমি আল্লাহ সমস্ত কল্যাণ, মানে খাইরে কাসির, আমি আল্লাহ আপনাকে দান করলাম। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, হাবিব 4টা সন্তান উঠায় নিলাম, কিন্তু কি দিব আপনাকে? বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার স্বয়ং সেটা দান করলাম। এই জমিনে অনেক পয়গম্বর চেয়েছিল আমার কাছে হাউজে কাউসার, কাউরেই দেই নাই, বরঞ্চ আমি আল্লাহ আপনারে দিছি। কেন দিছি জানেন? কারণ 4 সন্তান তো উঠায় নিছি। বলে হাউজে কাউসারটা কি জানেন? সে হাউজে কাউসারটুকুন হলো দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি, এমন পানীয় যেটা পান করলে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই বান্দার কোনো তৃষ্ণাই লাগবে না। এবার বলছেন আমার আল্লাহ, হাবিব হাউজে কাউসার দিলাম, পরিশেষে আপনি খুশি হয়ে যাবেন। তারপরে তৃতীয় নাম্বার ব্যাখ্যা হলো, হাবিব শুনে দেখেন 4টা সন্তান উঠায় নিলাম, এই 4 সন্তান বেঁচে থাকলে হয়তো বা 100 বৎসর 200 বৎসর বাঁচত, কিন্তু আপনি চলে গেলে বেঈমানগুলো আপনার বিরুদ্ধে কথা বললে, আপনার বিরুদ্ধে আপনার চরিত্রের মধ্যে কালিমা লেপন করলে, আপনার সপক্ষে দাঁড়াবার মতো কেউ থাকতো না। হাবিব এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দিলাম, অধিকতর উম্মত আমি আল্লাহ আপনাকে দিলাম। আহারে শুনে রাখেন, আপনাকে এমন জানবাদ উম্মত আমি আল্লাহ দান করে দিলাম। এই পৃথিবীর বুকে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি ইহুদি খ্রিস্টানের দালাল আপনার চরিত্রের ব্যাপারে কথা বলে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, অন্তত পক্ষে এই উম্মতগুলো তার নিজের সন্তানের মায়া করবে না, তার নিজের বিবির মায়া করবে না, তার নিজের এমনি করে বাবার মায়া করবে না, তার মায় মায়া করবে না, মাথার পাগড়িকে কোমরে বেঁধে ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা তোরা বলো মুসলমান? এজন্য আমি একটা কথাই বলি, সেই কথাটুকুন হলো, অন্তত পক্ষে সর্বক্ষেত্রে আমরা মুসলমান আপোষ করতে জানি। আমাকে গালি দাও, আমি আপোষ করে নিব। আমার বাবাকে গালি দাও, আমি আপোষ করে নিব। আমার মাকে গালি দাও, আমি আপোষ করে নিব। আমার বোনকে গালি দাও, আমি আপোষ করে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আমার নবীজিকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দেব। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য আমাদের একটাই কথা থাকতে হবে, নবীর বেলায় কোনো আপোষ চলবে না। হ্যাঁ, 4 জন কয় জি, জোরে কোন ঠিক কিনা? নবীর বেলায় কোনো আপোষ চলবে না। আমরা একটা কথাই বলতে চাই, এই দেশের ভিতরে কোন সরকার ক্ষমতায় আসলো আমাদের সেটা দেখার টাইম নাই। যেই আসুক আমাদের কোনো সমস্যা নাই,
কিন্তু আমরা বিগত সরকারের আমলে দেখেছি আহারে নেত্রীর বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন হয়ে সরাসরি বিচার হয়ে যেত, এমনি করে নেতার বিরুদ্ধে জাতির পিতার বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন করে এদেশের মধ্যে বিচার হয়ে যেত। বারবার প্রতিটা মঞ্চে এভাবে করে বলেছি এই নবীর বিরুদ্ধে কথা বললে ওর জন্য ট্রাইব্যুনাল গঠন করে বিচার হয়, কিন্তু হয় নাই। আমরা আগাম দিনে এই সোনার বাংলায় এই জিনিসটা দেখতে চাই, কোন বেঈমান কোন নাস্তিক কোন মুরতাদ যদি কথা বলে যেই ক্ষমতার মস্ততে থাকো না কেন, খোদার কসম ওই বেঈমানের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয়, ওই বেঈমানের শাস্তি যদি না দেওয়া হয়, খোদার কসম ওই সরকারের গতি আমরা এমনি করে উপরে দিব। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমরা এই কথাটুকুন বলতে পারি, অন্ততপক্ষে নবীর বেলায় কারো ক্ষেত্রে আবর চলবে না। আরো জোরে বলতে হবে, আরো চিৎকার মেরে বলতে হবে। আমরা নবীকে এত পরিমাণ মহাব্বত করে আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসি, আমাদের জীবন থেকে এই জন্য ভালোবাসি কারণ নবীও আমাদেরকে এই দুনিয়ার জমিনের ঋণী করে গিয়েছেন। হায় দোস্ত, আমি যদি নবীর এমনি করে সেই অবদানগুলো আপনাদেরকে বলতে চাই, কলিজা মানবে না, কলিজা মানবে না। এরে দোস্ত, আপনাদেরকে ছোট্ট করে তারপরও বলে যেতে চাই, আরে কেমন ঋণী তিনি আমাদেরকে করে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবীর হালত তো এমন ছিল, এই দুনিয়ার এই জমিনের ভিতরে আমার নবী এত পরিমাণ মহাব্বত আমাদেরকে করতেন, পৃথিবীর কেউ আমাদেরকে এত পরিমাণ মহাব্বত করে নাই, না বাবা না মা। আরে স্বার্থের টানে বাবাও পর্যন্ত দূরে ঠেলে দেয়, স্বার্থের টানে মাও পর্যন্ত দূরে ঠেলে দেয়। এই দুনিয়ার জমিনের সিস্টেম হলো এটা, কিন্তু আমার নবী এমন করেন নাই। উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে রওজায়ে আতহারে, রওজায়ে আতহার থেকে এভাবে করে করে আহারে এখনো পর্যন্ত রওজায়ে আতহারে নবী কেঁদেছেন। আরে শুধু এতটুকুই না, ময়দানে মাহশরে আমার নবী আমার আপনার জন্য কাঁদবেন। এটা দোস্ত আপনার কাছে একটা বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বলেন আপনি আমার কাছে, বলো না দোস্ত নওজোয়ান যুবক, তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে জেল খেটেছে? তোমার কোন নেতা তোমার জন্য দেশান্তর হয়েছে? তোমার কোন নেতা তোমার জন্য রাত্রি জেগেছে? তোমার কোন নেতা তোমার জন্য রক্ত জড়িয়েছে? তোমার কোন নেতা এই জমিনের বুকে এভাবে করে খিদার তাড়নায় পাথর বেঁধেছে? তোমার কোন নেতা এভাবে করে করে খিদার তাড়নায় ছটফট করেছে? তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে নিজের বাড়ি নিজের ঘর ছাড়া হয়েছে? আরে না না না, পৃথিবীর কোন নেতা এমন করে নাই, করেছেন কেবলমাত্র আমার নবী। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু আমার ভাই ছোট্ট করে আপনাদেরকে বলে যায়, হায় হায় হৃদয়ের কান লাগায় কথাগুলো শোনেন। নওজোয়ান আমার বন্ধু আমার ভাই ও আমার বাপ, একটা কথাই শোনেন, নবীর জন্য মায়া হবে না কেন? আল্লাহর নবী কোনোদিন খেলাধুলা করেন নাই, মাঠের মধ্যে বসে থাকতেন, কেবলমাত্র একটাই চিন্তা, উম্মতের ফিকির। এতটুকু না, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যখন গেলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব দুনিয়ার জমিন থেকে আসলেন তো আসলেন, কি নিয়ে আসলেন? আমার নবীজি এবার ডেকে ডেকে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ এভাবে করে করে বড় খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনার উপরে সালাম এবং রহমত বর্ষিত হোক। আমার নবী এবার ডেকে ডেকে বলেন, আল্লাহ আমারই দিলেন, আমারই সালাম এবং রহমত দিলেন। ও আল্লাহ, দুনিয়াতে না আমি এতিম উম্মত রাইখা আসছি, দুনিয়াতে না আমি এতিম উম্মত রাইখা আসছি, আমার এতিম উম্মত যাবে কই? আমার উম্মতকে দিবেন না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানানো দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব আপনার ওই নেককার পরহেজগার ওই উম্মতের উপরও সালাম এবং শান্তি বর্ষিত হোক। এটা দোস্ত এতটুকু না, এতটুকু না, বলো তোমার কোন নেতা তোমার জন্য রক্ত জড়িয়েছে, রক্ত জড়িয়েছে? আরে আমার তোমার নবীর হালত তো এমন ছিল, তায়েফের প্রান্তরে বড় আশা নিয়ে গিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিঠের ভিতরে একদিন জৈতুনের তেল মেখে দিচ্ছিলেন। টাকা দিয়ে এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় গর্ত দেখা যায়, কোত্থেকে গো নবী? বলেন না। আল্লাহর নবীকে বলতে লাগলেন, নবী আপনার পিঠের মধ্যে কোনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আয়েশা অতীতের কথা স্মরণ করায় আমারে কষ্ট দিস না রে আয়েশা। জানোস না যখন মক্কার জমিন থেকে বড় আশা নিয়ে নানার বাড়ির এলাকায় গিয়েছিলাম কালিমার দাওয়াত দিতে, ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো আমার উপরে এমন ভাবে চড়াও হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে আর বলেছে আমি নাকি পাগল, আমি নাকি পাগল। ওই মুহূর্তের মধ্যে বাচ্চাগুলো আমাকে এভাবে করে করে ভুল বুঝে আমাকে এভাবে করে করে পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করতে লাগলো। আয়েশা রে, আমার প্রতিটা পাথর এসে লেগে আমার পিঠ বিদ্ধ হয়ে আমার শরীর থেকে ফিঞ্চি বেয়ে বেয়ে রক্তগুলো ঝরে পড়ছিল। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি একবার নয় রে, দুইবার নয় রে, আমি তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে
পড়ে গিয়েছিলাম, তারপরে আমারে রক্ষা করে নাই, আমারে ছাড়ে নাই। এরে আয়েশা, তুমি জানো না আয়েশা, ওই মুহূর্তের মধ্যে আমি আমার সন্তানকে বলেছিলাম, জায়েদকে, এরে জায়েদ, আমার একটু পা থেকে বাবা জুতাটা আলাদা করে দে। ওই মুহূর্তে জায়েদ ডাক দিয়ে বলেছিল, বাপ শোনেন, আপনার পায়ে এত পরিমাণ রক্ত শরীর থেকে বেয়ে পড়েছে, জুতা আলাদা করা যাচ্ছে না, রক্তে চাকা বেঁধেছে। ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলেছিল, ওগো নবীজি বলেন না গো, একটু অন্তত পক্ষে ওই বেঈমানদেরকে একটু শাস্তি দিব, বেঈমানদেরকে একটু শায়েস্তা করব, বেঈমানদের জমিনটাকে উল্টিয়ে দিব। তোমার আমার নবীর হালত তো এমন ছিল, সঙ্গে সঙ্গে নবীজি ডেকে ডেকে বলেন, শোনো শোনো, আমি এই দুনিয়ার জমিনে কাউকে কষ্ট দিতে আসি নাই। এই দুনিয়ার জমিনে ওরা হয়তোবা আমাকে চিনে না, হয়তোবা আমি নবী মুহাম্মদকে চিনে না, কাজে আমি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। এরে দোস্ত, আমি আপনাদেরকে বলবো কেমন করে। আর বলেন, আপনার কন্যাটা আপনার জন্য রাত্রি জেগেছে, কিন্তু আপনার আমার নবীর হালত এমন ছিল, রাত্রি যখন হয়েছে ওই মুহূর্তে আল্লাহর সামনে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ, আমি এভাবে করে করে আমার নবীজির পা মোবারক দেখতাম, আমার নবীজির পা মোবারক দেখতাম পিলারের মতো শক্ত হয়ে যেত। দাঁড়ায় সারা রাত আমার নবীজি এক আয়াত পড়তে পড়তে রাত কাটা দিত। আমার নবীর আয়াত এমনি করে সে আয়াত যখন পড়তো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলো, আপনার এই বান্দাগুলোর যদি গুনাহের কারণে কোনো শাস্তি দেন, আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আর এদেরকে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই, কাজে আল্লাহ এদেরকে মাফ করে দেন না। আরে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা লক্ষ্য করে দেখি, যাদের সামনে উকিল দাঁড়ায় তার আসামিকে বাঁচাবার জন্য বিভিন্ন বাহানা করে এমনি করে বলে, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের অবস্থা এমন ছিল, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে বিভিন্ন বাহানা করতেন। আরে দোস্ত, এতটুকুই না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমি লম্বা সেজদা করতেন, চিমটি কেটে কেটে দেখতাম, না জানি রাসূলুল্লাহ জীবনের শেষ সেজদা কিনা। সকাল বেলায় যখন আমি দেখতাম আমার বিছানা কে যেন মশক ভরে পানি ঢেলে দিয়েছে, আসলে মশক ভরে কেউ পানি ঢালে নাই, আমার নবী সেজদায় পড়ে পড়ে এভাবে করে করে আল্লাহর কাছে কেঁদেছেন। এতটুকুই না, আমি কান পেতে পেতে শুনতাম কি বলে নবীজি। ওই মুহূর্তে আমি শুনতে পেতাম আমার নবী সঙ্গে সঙ্গে কথা বলতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে মাফ করো। এরে আমার বাপ, এরে আমার বন্ধু, এরে আমার ভাই, হৃদয়ের না কান লাগায় কথাগুলো শোনার চাই। হায় হায়, আমার নবীর অবস্থা তো এমন ছিল, রাহমাতাল লিল আলামিন, সেজদার মধ্যে পড়ে পড়ে কেঁদেছেন। এতটুকুই না, আল্লাহর নবীর হালত তো এমন ছিল, প্রতি মুহূর্তে নবীজি কেঁদেছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ তো আমার বান্টন, ওগো নবীজি, আজ আমি যা চাইবো তাই আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বলে, বলো না আয়েশা কি চাও। আল্লাহর নবী এবার বলতে লাগলেন নবীকে, নবী গো, আমার জন্য একটু দোয়া করেন, দোয়া। আল্লাহর নবী হাত বাড়ালেন, হাত বাড়িয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ও আল্লাহ, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো। আল্লাহর নবী এই দোয়া করবার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে আমার নবীজির কোলের মধ্যে মাথাটা ঠেকিয়ে দিয়ে বলতে লাগলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী এবার মাথার মধ্যে হাত বুলিয়ে বলতে লাগলেন, আয়েশা, বড় খুশি হয়েছো নাকি? নবীজিকে এবার বলতে লাগলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে খুশি কি আছে গো, যে রাহমাতাল লিল আলামিন আমার জন্য রহমতের দোয়া করেছে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, আয়েশা, তাহলে তুমি শোনো, তোমাকে কেবলমাত্র আজ নবী মুহাম্মদ এক বেলা এক মুহূর্ত তোমার জন্য আমি মাগফিরাতের দোয়া করার কারণে তুমি খুশি হয়ে গেলে। এরে আয়েশা, তুমি জানো না, আমি নবী মুহাম্মদ আমার উম্মতের জন্য 5 বেলা 5 ওয়াক্ত নামাজ শেষে আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে থাকি। হায় আমার বাপ, হৃদয়ের কান লাগায় কথাগুলো শুনেন। বলেন, আপনার কোন নেতা আপনার জন্য মৃত্যুকালও পর্যন্ত কেঁদেছে, কিন্তু আমার নবী, আপনার নবী কেঁদেছে। আহারে, নবীর দরজার সামনে ওই মুহূর্তে কে যেন সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। নবীজি এবার ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, কে যেন সালাম জানায়, ঢুকবার জন্য পারমিশন চায়, জান রে মা, একটু দেখ না। হযরত ফাতেমা দৌড়া গেলেন তো পথে, চিৎকার মেরে এসে আমার নবীজির কাছে চলে আসলেন। আমার নবীজি জিজ্ঞাসা করেন, মা কে রে? বলে, আব্বা, এমন একটা লোককে দেখতে পেলাম যার জমিনে হলো পা, মাথা হলো তার আসমানে। ও গো আব্বা, যারে আমি আরবেও দেখি নাই, আরবের বাহিরেও দেখি নাই। আল্লাহর নবী বলতে লাগলেন, ও মা, এই মুহূর্তে মনে হয়তো সম্ভবত মালাকুল মাউত আজরাইল চলে এসেছে। হায় হায়, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীকে ফাতেমা ডেকে ডেকে বলেন, আব্বা,
আপনি অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আসলো, নিশ্চয়ই আপনাকে নেবার জন্য এসেছে। আব্বা ঘরে ঢুকবার জন্য অনুমতি দিয়েন না, যদি অনুমতি দেন গো আমার বড় কষ্ট হবে, কারণ আমার এই সংসার তো বড় অভাবের সংসার। আবার ঘরের ভিতরে এমনও ঘটে 3-4 দিন চুলার মধ্যে আগুন থাকে না। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার হাসান হুসাইন যখন খিদার তাড়নায় ছটফট করতে থাকে বাপ, ওই মুহূর্তে আপনার কাছে যখন আমি পাঠা দেই, আমার হাসান হুসাইন আপনার চেহারাখানা যখন দেখতে পায়, তাদের 3-4 দিনের খাবারের সেই তাড়না ভুলে যায়। সুবহানাল্লাহ। হায় আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, হৃদয়ের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার নবী ওই মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমাকে ডেকে ডেকে বলতে লাগলেন, মা রে, এ তো মালাকুল মাউত আজরাইল। কারো দরজার মধ্যে এসে সে কোনোদিন পারমিশন চায় না, বরঞ্চ আজ আমার কাছে এসে পারমিশন চাচ্ছে। তার মানে হলো এটা তোমার বাবার কেবলমাত্র সম্মান। ও মা, তারে আসতে অনুমতি দেয়াই লাগবে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, আই ফাতেমা, একটু তোমার কানটাকে আমার সামনে আনো, আমার উঠতে বড় কষ্ট হচ্ছে। হযরতে ফাতেমা কানটাকে যখন সামনে আনলেন, ওই মুহূর্তের জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবীজি এবার বলতে লাগলেন, কি যেন বললেন, বিড়বিড় করে হযরতে ফাতেমা তিনি হাসতে লাগলেন। এবার হযরতে আয়েশা তিনি ইন্তেকালের পরে জিজ্ঞাসা করলেন, মারে কি বলেছিল তোর বাবা? বলে, মা জানেন না, আমার বাবা বলেছিল যে ও ফাতেমা, আমি চলে যাবার পরে তোমাকে দুনিয়ার জমিনে বেশি কষ্ট করতে হবে না, বরঞ্চ আমি চলে যাবার পরে তোমার এই দুনিয়ার জমিনে অন্ততপক্ষে সর্বপ্রথম আমার বংশ থেকে মৃত্যুর মাধ্যমে যে মোলাকাত করবে সেই হলে তুমি ফাতেমা। হ্যাঁ আমার বাপ, হৃদয়ের কান লাগায় শুনেন। হযরতে আজরাইল ঢুকলেন, জিজ্ঞাসা করলেন, আসছেন কেন? আল্লাহ জেনিয়েছেন, আল্লাহ বলেছেন যদি আপনি আল্লাহ বলেছেন যদি আপনি যেতে চান তাহলে আল্লাহ বলেছেন যাওয়ার, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে নিয়ে যাওয়ার জন্য। আর যদি থাকতে চান আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল আমিনের অপেক্ষায় নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। ঠিক ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আসলেন। আসবার পরে বলতে লাগলেন, ও জিবরাইল, আল্লাহ কি জানিয়েছেন বলো। ওই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন বলতে লাগলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইউমাইয়িতুন। শোনেন, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। এই মুহূর্তে নবীজি বুঝে ফেললেন আল্লাহ বুঝি আমাকে চান। সঙ্গে সঙ্গে নবীজি ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহর নবী যখন ক্রন্দন শুরু করে দিলেন, ওই মুহূর্তে জিবরাইল আমিন বলতে লাগলেন, কাইদেন না, কাঁদেন কেন? দুনিয়ার জমিনে তো বড় কষ্ট স্বীকার করেছেন, দেশের থেকে দেশান্তর হয়েছেন, এভাবে করে করে পেটে পাথর বেঁধেছেন, কিন্তু ইন্তেকালের পরে আমার আল্লাহ আপনার জন্য বালাখানা প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহর নবী তারপরেও কাঁদেন। জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? কন্যার জন্য বুঝি কাঁদেন? শুনে রেখেন, কন্যার ব্যাপারে আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন। আরে সাইয়্যিদুল নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারনি হবে আপনার মেয়ে ফাতেমা। তারপরেও কাঁদেন কেন? নাতিনাতকুরের জন্য বুঝি কাঁদেন? আমার নবীকে এবার জানান দেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে আপনার হাসান হুসাইন। আমার নবী তারপরেও কাঁদেন কেন? বুঝেছি তামাম জিন্দিগি যাদের জন্য কেঁদেছেন, ওই গুনাহগার উম্মতের জন্য বুঝি কাঁদেন। আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার কাঁদতে বন্ধ করেছেন। আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার উম্মতের খবর আবার আপনার কবরে পৌঁছা দেওয়া হবে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ও আজরাইল জিবরাইল, আমি তো এই কথার মধ্যে না, বরঞ্চ দুনিয়ার জমিনে যদি জানতে পারে পিতামাতা সন্তান বিদেশে থাকবার বড় আমার সন্তান ভালো আছে, পিতামাতার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বড় ব্যথার জায়গা হলো এটা, আমার আল্লাহ জানিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও হাবিব, আপনি শুনে রেখেন, যতদিন পর্যন্ত দুনিয়ার এই জমিনে আপনি থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমার আল্লাহ নগদে আযাব দিয়ে এমনি করে ধ্বংস করবেন না। আরে হাত্তা ইয়াতিয়ানি, এমনি করে নবীজি শুনেন। ওই মুহূর্তের মধ্যে আমার বড় পেরেশান হলো যে আমি চলে গেলে না জানি আমার আল্লাহ আমার দুর্বল উম্মত গুনাহ করে ফেললে আমার আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল, আমার হাবিবকে এই কথা জানা দাও, আমার নবীকে এই কথা জানা দাও, আমার নবীকে এই কথা বলো। অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে আমার নবীর উম্মতের কথা আমি আল্লাহ জানা দিলাম, অন্তত পক্ষে এই কথা বলে দিলাম, আনা কাফিলুম মিনহুম, আজ থেকে আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এজন্য আমি আপনার কাছে বলতে চাই, আমার বাবা, যে কথাটুকুন আপনাদের কাছে বলতে চাই, সেই কথাটুকুন হলো যে অন্তত পক্ষে নবীর জন্য মায়া লাগানোর দরকার আছে না নাই?
হ্যাঁ, এতটুকুই না, নবীজি ময়দানে মাহশরে যখন উঠবেন, ওই মুহূর্তে যখন দ্বিতীয় সিংহায় ফু দেওয়া হবে, আমার নবীজির চতুর্থ পাশ চারপাশে থাকবেন জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। ওই মুহূর্তে নবীজি উঠবেন, কপাল থেকে মুছে মুছে উঠবেন, বাতিগুলো সরিয়ে এবার বলতে থাকবেন, আজ জিবরাইল, আমার উম্মত গেল কই? আমার উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিলে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আপনি সর্বপ্রথম উঠলেন, আমার উম্মত এখনো পর্যন্ত উঠে নাই। আল্লাহর নবী উঠে উম্মত খুঁজবেন, এমনি করে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, ধরে দাঁড়িয়ে থাকবেন। বসেন না কেন? বলবেন আমার আল্লাহকে, বলবেন আল্লাহ বসতে পারবো না, যদি বসে যাই আমার উম্মতের জন্য দৌড়াবে কে? মিজানের পাল্লায় যাবে কে? হাউজে কাউসারে যাবে কে? এতটুকুই না, আমার উম্মতের এমনি করে আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার উম্মতকে ফিরাবে কে? এর দোস্ত, আমি এজন্য একটা কথাই বলতে চাই, ওই নবীর বিরুদ্ধে আজ এই জমিনের বুকে কোনো বেঈমান কথা বললে আমরা এতটুকু কথা বলতে পারি, ওই বেঈমানের আমরা অন্ততপক্ষে তার শেষ দিকে ছাড়বো। জোরে কর ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, হাবিব অধিকতর উম্মত দিলাম, অতএব আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনি নামাজ আদায় করুন আপনার রবের জন্য, আপনার রবের জন্য নামাজ আদায় করুন। নামাজের কথা আমার আল্লাহ বারবার বলেছেন কোরআনে মাজিদের মধ্যে, অর্থাৎ আমার নবীকে এই কথা বলার অর্থ হলো আমার এই উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ বলেছেন কোরআনে মাজিদের মধ্যে একবার না, আমার আল্লাহ 82 বারের উপরেও নামাজের কথা বলেছেন। এটা দোস্ত, নামাজ কেন আপনি পড়তে চান না? বলেন, আমার মালিকের সাথে কেন রাগটা করলেন? আরে আমার মালিক দোষটাই বা করলো কি? আমার মালিকের সাথে এত এমনি দৃষ্টতা কেমনে দেখান? আরে নওজোয়ান, তোমারে আমি বলি বন্ধু, তুমি নামাজ পড়তে তুমি অভ্যস্ত না, তুমি এভাবে করে করে হেলায় খেলায় সময় পার করো, তুমি দুনিয়ার জমিনে এভাবে করে কাটিয়ে দিচ্ছ। নওজোয়ান আমার বন্ধু, আমি তোমাকে বলি বন্ধু, একবার মনে রেখো, আমার বাপ অন্ততপক্ষে খেয়াল করেন, 24 ঘন্টা এই সময় আমার মালিক বলেন, না আমি 24 ঘন্টা তোর কাছে চাই না, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য 2টা ঘন্টা আমার দরকার। এই 2টা ঘন্টা যদি আমি আল্লাহকে দেশ, আমি আল্লাহ এত বড় খুশি হই, বান্দা তোর এই 24 ঘন্টা তোর আমল নামায় আমি আল্লাহ নেক লিখতে চাই। এই জন্য আপনাদের কাছে একটা কথাই বলবো, বাপ অন্তত পক্ষে নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা ভালোবেসেছেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার নবীর চক্ষু শীতল হলো এই নামাজে। আমার নবী বলেন, কুররাতু আইনি আস-সালাহ, আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে। আমার কাছে 3টা জিনিস প্রিয়, এর মাঝে নামাজ আমার কাছে প্রিয়। আরে দোস্ত, এতটুকুই না, আমার নবীজির জীবনের সারা জীবনের সাধনাই কেবল ছিল উম্মতকে নামাজ শিখাবে। এজন্য বাইতুল্লাহ শ্রদ্ধারত অবস্থায় ছিলেন, হায় হায় উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, শত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু যেদিন নাকি নবীকে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবী সেজদা থেকে উঠে বেঈমানদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। তার কারণ, বেঈমানগুলো আমার নবীকে কষ্ট দিয়েছে নামাজের মধ্যে আমার নবীর বিঘ্নতা কষ্ট আমার নবী সহ্য করেন নাই। জীবনের শেষ লগ্নে এসেও আমার নবী ফজরের ঠিক আগ মুহূর্তের মধ্যে, এই মুহূর্তে ফজরের সময় আমার নবী এবার যেদিন ইন্তেকাল করবেন, হযরতে আয়েশাকে ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আমার জীবনের শেষ মুহূর্ত মনে হচ্ছে, তবে আমি একটা জিনিস দেখতে চাই, আমারে কষ্ট করে একটু উপরে উঠাও আর পর্দাটা একটু সরায় দাও, আমি মসজিদের দৃশ্যটা একটু দেখতে চাই। আমার নবী তাকা দেখেন, এই হযরতে আবু বকরের এমনি করে ইমামতিতে মুসল্লি ভরপুর মসজিদ খানা, আমার নবী এবার ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার জীবনের সমস্ত কষ্ট সফল, আমি যে শতদিন এভাবে করে করে ক্ষুধার তাড়নায় ছিলাম, তাও আমার আর মনে কষ্ট নাই। ও আয়েশা, রক্ত জড়িয়েছিলাম আমি সব ভুলে গেলাম। ও আয়েশা, দেশান্তর হয়ে গিয়েছিলাম, ওই মুহূর্তে সব ভুলে গেলাম, কারণ আমি আমার জীবনের শেষ লগ্নে ফজরের ওয়াক্তে আমি দেখতে পেয়েছি আমার মসজিদ ভরা মুসল্লি। হায় আমার বন্ধু, ইন্তেকালের আগ মুহূর্ত আমার নবী একটাই কথা বলেছেন, আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ নামাজ। কাজে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমার নবী নামাজ পড়েছেন, নামাজের জন্য তিনি শুধুমাত্র নামাজ পড়ে সীমাবদ্ধ থাকেন নাই, ঘরে পড়েন নাই। আমার নবী মসজিদ নির্মাণ করে মসজিদের মধ্যে আমার নবী নামাজ পড়েছেন। আমার নবী নামাজ এজন্য পড়েছেন যাতে করে উম্মতের জন্য ফায়দা হয়। উম্মত মসজিদে যে নামাজ পড়ে, পুরুষরা মসজিদে যে নামাজ পড়বে, আর মহিলারা হলো এমনি করে ঘরের ভিতরে নামাজ পড়বে। এটা দোস্ত, আপনাদের কাছে যেই কথাটুকু বলতে চাই, এই জমিনের বুকে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি জানেন? আমার আল্লাহ আমার আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দের জায়গা হলো বাজার। তার মানে হলো পৃথিবীতে আমার আপনার এই জমিনে সবচেয়ে পছন্দের জায়গা আমার আল্লাহর ঘর। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে আমার আল্লাহ এই কথাই বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আরে তারাই মসজিদ আবাদ করবে নিশ্চয়ই যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। ও দোস্ত, এজন্য আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, রাসূল বলেন দুনিয়াতেও তার এই অবস্থা হবে, পরকালেও তার শান্তি হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে এমনি করে একটা ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু এতটুকু না, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামা আইনা জিরানি আইনা জিরানি। নবীজি বলেন যে পরকালে আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলবেন, এই আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলবে, ক্বালা ফাতাকুলুল মালায়েকা রাব্বানা মান ইয়ানবাগি আইনা ইউজাইরুকা। ওগো আল্লাহ, আপনার প্রতিবেশী কারা? ফায়াকালু আইনা উম্মারুল মাসাজিদ। আল্লাহ যেদিন ডাক দিয়ে বলবেন, শোনো আমার বান্দারা, শোনো ফেরেশতারা, আর তারাই হলো আমার প্রতিবেশী যারা দুনিয়ার জমিনে আমার ঘর নির্মাণ করেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আপনাদের কাছে যে কথাটুকু রাখতে চাই, আমার বন্ধু, এই যে আপনাদের আজকের এই ঘরটা দক্ষিণ কাটারাপাড়া বাইতুন নূর জামে মসজিদ, এই যে মসজিদটা, এটা আপনারা স্বাভাবিক ঘর ভাববেন না। এই ঘরের সাথে স্বয়ং সম্পৃক্ত আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে যে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের সাথে এই ঘরের সম্পৃক্ততা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা যখন আমার আল্লাহর সাথে পরামর্শ করেছিল, আমার আল্লাহর পরামর্শের বাহিরে যখন কথা বলেছিল, ওই মুহূর্তে নিজেদেরকে অপরাধী ভেবে ঠিক ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা সঙ্গে সঙ্গে আরে বলতে লাগলো, এমনি করে আল্লাহর আরশে আজিমের নিচে একটা ঘর নির্মাণ করেছিল বাইতুল মামুর, সেখানে ঘুরে ঘুরে আল্লাহর কাছে মাপ চেয়েছিল। আল্লাহ পাক সেটা বড় পছন্দ করেছেন। এই জমিনে এই বাইতুল মামুরের বরাবর ঠিক আমার আল্লাহ পৃথিবীর মিডলে আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করেছেন, সেটা হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ নির্মাণ করার পরে আমার আল্লাহ ঘোষণা দিলেন, তোমরাও এই জমিনের ভিতরে এভাবে করে করে তওয়াফ করো, আমি আল্লাহর কাছে মাফ চাও। জেনে রেখো, যারাই এভাবে করে তওয়াফ করে আমি আল্লাহর কাছে মাফ করে দিবে, আমি তাদেরকে এত পূত পবিত্র করব, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এত পরিমাণ পূত পবিত্র তারে করব, নবজাতক সন্তান জন্ম নিলে তার যেমনি করে কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ ওই বান্দাটারে ওরকম পবিত্র বানায় দেব। সুবহানাল্লাহ। ওই ঘরটা আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংসে গিয়েছিল। আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও, তোমার এই সন্তানদের হাজরাকে নিয়ে এভাবে করে করে তোমাকে এমনি করে তোমারে আমি পাঠিয়ে দিলাম। মেঘমালাকে এমনি করে আমার আল্লাহ তাকে রাহবার বানিয়ে এই জায়গায় পৌঁছে দিলেন। আমার আল্লাহ হযরত ইব্রাহিমের মাধ্যমে সেই ঘরটাকে পূর্ণ নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম ছিলেন তিনি এমনি করে মিস্ত্রি, সন্তান ইসমাইল ছিল যোগালী। এভাবে করে করে ঘর যখন নির্মাণ হলো, ঠিক ওই মুহূর্তের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এবার বলেছিলেন, আল্লাহ এর এতগুলো পাথর কণা আর বালি বেঁচেছে, আল্লাহ কোথায় ফেলবো? আমার আল্লাহ বলেন, শোনো ইব্রাহিম, তুমি ফেলো, আমি আল্লাহ পৌঁছে দিব তাম পৃথিবীর আনাচে কানাচে। হায় হায়, তাম পৃথিবীর আনাচে কানাচে যে পৌঁছাতে পারে, ফেললেই মাত্র এর বাস্তব নজির। নবী হিজরাতের রজনী যখন বের হলেন, ওই মুহূর্তে চতুর্দিক থেকে যখন বেঈমান, আমার নবী এবার ভয় একটু পাচ্ছিলেন। আমার আল্লাহ বললেন, হাবিব বালি খানা নেন, ছুঁড়ে মারেন, দেখবেন বেঈমানদের এভাবে করে করে আমি অবস্থা খারাপ করে দিব। নবী এবার যখন এমনি করে বালিখানা ছুঁড়েছিল, প্রত্যেকটা বেঈমানের চোখের ভিতরে আমার আল্লাহ সেই বালিখানা পৌঁছে দিলেন। সেই ইব্রাহিম আমার নবী, এমনি করে পয়গম্বর ইব্রাহিম নবী যখন এমনি করে বালিকণাগুলো ফেলেছিল, ওই বালিকণার একটা বালিকণা দক্ষিণ কাটারাপাড়া বাইতুন নূর এই জায়গায় পড়েছিল, যার কারণে এই জায়গায় আমার আল্লাহর ঘর উঠেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীর বুকে ওই যে বাইতুল মামুরের সাথে রিশতা সম্পর্ক হলো এই ঘর, তাম পৃথিবীর বুকে আমার আল্লাহ জানান দেন সমস্ত মসজিদগুলো যেগুলো এটা আমার ঘর। অতএব সে আল্লাহর ঘর বানাবার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। একটা নারা দেন তো, নারা দেন তো, আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরে দোস্ত, এতটুকু না, তাম পৃথিবীর বুকে পয়গম্বরের সুন্নত হলো এটাই যে আল্লাহর ঘর নির্মাণ করা। তাম পৃথিবীর বুকে সবাই আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সমস্ত নবিয়ানে কেরাম। অতএব নিজ সন্তানের জন্য বাড়ি বানালেন, নিজ সন্তানের জন্য বড় বাড়ি বানালেন, কিন্তু আল্লাহর ঘর নির্মাণ করে গেলেন না, ইবাদতখানা নির্মাণ করে গেলেন না। আপনার থেকে কপাল পোড়া এই জমিনের বুকে আর কেউ নাই। নবী ইব্রাহিম নিজ সন্তানের জন্য ঘর বানিয়েছেন একটা না, বাইতুল মাকদাস, বাইতুল্লাহ। আমার নবীও বাইত এমনি করে আমার নবীও ঘর নির্মাণ করেছেন নিজ সন্তানের জন্য, প্রত্যেক পয়গম্বর করেছেন। আপনাদেরকেও করা দরকার।